শ্বশুরে আমার রুমে গেছে, যাওয়ার পর সে আমার গায়ে হাত দিয়ে সে আমার সারা, আমি কিছু বলি নাই ভয়, আমি চিকুল লইলে যদি আমার মুখ চেপে ধরে বা গলা চেপে ধরে আমি সেই জন্য ভয়তে আর কিছু কই নেই। না করার পর যখন হে আমার গালে যেয়ে সময় আমি হাত ছিঁড়ে দিয়ে তারপর উঠে খাটের কোনায় যেয়ে বইছি। বর পর সে আমারে কয় তুই এদিকে। আমি উঠে কইছি যে আপনি একটা পুরুষ মানুষ, আপনার দ্বারা আমার কাম কি, আমি আপনার দ্বারা যামু ক। ওই কথা যখন আমি কইছি হে আমারে উঠে কয় তোরে আমার ভালো লাগছে। আমি উঠে কয় কি আপনি আমার ভালো লাগতেও বাকিটা না লাগতেও বাকিটা, আপনি আমার শ্বশুর। ওই কথা যখন কইছি তখন আমারে কয় তুই যদি আমার কথা শুনো তাহলে তোর স্বামীও তোরে জ্বালাইবে না, তোর হাউরিও তোরে জ্বালাইবে না, আর তোর জালেও তোরে জ্বালাইবে না, সব আমি সামলাই আর টেকনিক দিয়ে রাখবো। আমি উঠে কইছি যে আমার ইজ্জত নষ্ট করে আপনার আমার এরমের ভালোও পাওয়া লাগবে না, আমার এরম টেকনিক দিয়েও সবাই রাহা লাগবে না। ওই কথা যখন আমি হেরে কইছি হে আমার উঠে কয় কি তোর দ্বারে এখন ঘুমাই আর একটু পর ঘুমাই, এই রাইতে আমি তোর দ্বারে ঘুমামো। আমি ওই কথা যখন কইছে আমারে, আমি সকালবেলা উঠতে বাড়ি যামু আর আমি যাই এই কথা সব মার দ্বারে কইয়ে দেবো। ওই কথা যখন কইছে আমার উঠে কয় কি তুই কেমনে মান সম্মান লইয়া বাড়ি যাও, আমিও দেখবো না ঘুরে আইতে। ওই কথা কওয়ার পর আমি কারেন্ট আইসে পর আমি লাইট জ্বালাই আমি ওখানে বইয়ে রয়েছি। এখন এই সামনে যাইয়া লাইট লইয়া গুডুর হরার পর আমি কারেন্ট জ্বালাইছি পর হে আমার দ্বারে আইসে আইয়া আমারে কয় তুই এখন হরবি কি। আমি ওইটা কইছি কি আমি এখন হরমু কি, আমি এখানে বইয়ে থাকবো, সকালবেলা হইলে আমি বাড়ি চলে যাবো। হে পর হে সামনে আগুইতেও কিন্তু আমার খাড়ের পাশে আইসে। যখন আইসে আমি ভয়তে আমি নিচে নামি আর পাও দূরে জড়াই দূরে কইছে কি যে আপনি আমার বাপের সমতুল্য, আমি আপনার মাইয়ের সমতুল্য, আপনি আমার ইজ্জত নষ্ট করেন না। এই কথা কইছে কওয়ার পর হে আমার পাও দূরে জড়াই ধরে কয় কি তুই যদি আমার দ্বারে ঘুমাও হ্যাঁ তো বাইরের মানুষে জানবে না, আমি তো আর কেউ দ্বারে যাইয়ে কমু না, তুই আমার দ্বারে ঘুমা তোর ভালো হইবে, সব আমি সামলাই রাখবো। সেই কথা কওয়ার পর আমি তারে কই কি আপনি এনে দাঁড়ান, আমি করি একটু বাইরের। ওই কথা কইয়া আমি আমার ফুফা শাশুড়ির ঘরের পাশে গেছি, যাইয়া হ্যাঁ ডাক দিয়েছি, শোনে নাই। এখন আমার শ্বশুরের নামে দুইটা ডাক দিয়েছে আমার, এখন হেদায় কি আল্লাহ সামনে খোঁজে কাউরে উড়োয় নাই। না উড়ানোর পর আমার মাইয়ে উঠছে রাইতে, উড়ার পর আমার জালেরে আমার ভাসুরিরে উড়াইছে। আমি আমার স্বাস্থ্যনন্দের দাউরের ঘর আছে হেনে যাই পলাই রইছি। আমার মাদারে কইছে এই রাইতে লামিয়ে জানি মাইয়ে থুইয়া কই নামে গেছে ওরে দেহিনে। আমার নাম লামিয়া আক্তার, আমার বাবার নাম আব্বাস হাওলাদার, আমার ঠিকানা চরখালি ওয়ার্ড নং 7। আমার স্বামীর নাম রাকিব হাওলাদার, ঠিকানা হেতালিয়া, তার বাবার নাম মিজান হাওলাদার, তারিখ 18, সময় রাত 11টা। এখন ঘটনা হয়েছে আমার শাশুড়ি হে বাড়ি না, হে গেছে বরিশাল বেড়াইতে আর বুইনেগো বাড়ি। আমরা সবাই রাত্রে একসাথে ভাত খাইছি। ভাত খাওয়ার পর আমার শ্বশুরে হে গেছে সামনে ঘুমাইতে, আমার জালে হে গেছে আর রুমে ঘুমাইতে। আমি আমার মাইয়ে লইয়া লাইট লিবাইয়া আমার রুমে গেছি ঘুমাইতে। তারপর রাত্রে ঝুপঝুপে বৃষ্টি, কারেন্ট আয়ে যায়। আবার আমার মাইয়ে উঠছে, আমি ওরে খাওয়াইয়া ঘুম পড়াইছি। ঘুম পড়ানোর পর আমি এবার কাইতে ঘুম পড়া দিছি। ওই সময় আমার শ্বশুরে আমার রুমে গেছে, যাওয়ার পর আমার গায়ে হাত দিয়ে আমার সারা পর আমি এর ভয়তে কিছু কই নাই। সে আমার মুখ চেপে ধরে না গলা চেপে ধরে, সেজন্য আমি ভয়তেও কিছু কই নাই। না করার পর হে আমার গালে যখন আমার গালে যে সময় আমি হাতে ছিঁড়া দিয়ে উঠটা খাটের কোনায় যাইয়া বইছি। বওয়ার পর হে আমারে জিগায় যে তুই এদিকে। আমি উঠে কইছি যে আপনি পুরুষ মানুষ, আপনার দ্বারা আমি যামুক, আপনি আমার হোর। ওই কথা যখন আমি হারে কইছি কওয়ার পর হে আমার উঠতে কয় তোরে আমার ভালো লাগছে। আমি উঠতে কইছি যে আপনার আমার ভালো লাগতেও বাকিটা না লাগতেও বাকিটা। হে উঠে কয় কি তুই যদি আমার কথা শুনো হেলে তোর হাউরিও তোরে জ্বালাইবি না, তোর জালেও তোরে জ্বালাইবি না, আর তোর স্বামীও তোরে জ্বালাইবি না, সব আমি সামলাই আর টেকনিক দিয়ে রাখবো। আমি ওই কথা শুন না আমি উঠে কইছে কি যে আমার ইজ্জত নষ্ট করে আমার এরমের আপনার ভালোও পাওয়া লাগবে না, সামলাইয়েও রাখা লাগবে না, আপনি সামনে যাইয়ে ঘুমান। উঠে কয় কি তোর দ্বারে এখন ঘুমাই আর একটু পর ঘুমাই, রাইতে আমি ঘুমামো। শোনার পর আমি উঠে কইছে কি আমি সকালবেলা উঠতে বাড়ি যামু আর আমার মাল লাগে যাই সব কথা আমি খুললে কমু। তো এই রাইতে তুই সকালবেলা কেমনে বাড়ি যা মান সম্মান লইয়া, হ্যাঁ আমিও দেখবো অনেক। ওই কথা শোনার পর এখন আমি ওখানে বইয়ে রয়েছি। হে সামনে যায় গুডুর হরে। যখন কারেন্ট আইসে আমি লাইট জ্বালাই আমি ওখানে বইয়ে রয়েছি। তারপর হে আবার আইসে আমার রুমে আমারে কয় কি তুই এখন হরবি কি। আমি একটু কইছি কি যে এখন আমি হরমু কি, আমি এখন এরম বইয়ে থাকমু, আমি সকালবেলা উইলে বাড়ি চলে যাবো। হে আমার সামনে আস্তে আস্তে আওয়ার পর আমি
খাট দিয়ে নামিয়ে ভয়তে আমি হ্যার পাও দুটো জড়াই ধরছি, ধরাই ধরে কই কি আমি তো আপনার মাইয়ের সমতুল্য, আপনি আমার বাপের সমতুল্য, আপনি আমার ইজ্জত নষ্ট করেন না। ওই কথা আমি যখন হ্যারে কইছি, হ্যাঁ আমার উঠে কয় কি কয় আমি যদি তোর দ্বারে ঘুমাই হ্যাঁ তো বাইরের মানুষও জানবে না, আর হ্যাঁ তো তুই আর আমি জানবো, হ্যাঁ কি আমি বাইরের মানুষের দ্বারা যাই কমু, আর এই যদি আমার কথা তুই শোনো হেলে তোরে কেউই জ্বালাইবে না, সব আমি সামলাই রাখবো। হ্যাঁ পর ওই কথা শুন না আমি উঠে কই কি কই তা আপনি এনে দাঁড়ান আমি আইতে আসি। ওই কথা কইয়া আমি নামছিলার জেলে পিছনের নামিয়া তারপর আমার ফুফা শাশুড়ির ঘরে গেছি, ঘরের সামনে গেছে যাই হ্যাঁ দুইটা ডাক দিছি, দরজায় লাড়া দিছি, দেখি কি হে ওড়ে না, বৃষ্টিতে হয়তো বা সে শোনে নাই। সামনের দিয়ে দৌড় দিয়ে আমার দাদি শাশুড়ি আছে, হ্যাঁ গো সামনে আর কি গরু বান্ধা ওই আর লাইট জ্বালাইন না। তারপর ওইনে যাই আমি কতক্ষণ বই রয়েছি। এখন আমার শ্বশুরে দুইটা রাগ দিয়েছে, দেওয়ার পর হে একা একা, আর আমি কোনো সারা শব্দ হেরে দিই নাই, না দেওয়ার পর হে দেখি কি আল্লাহ আল্লাহ সামনে আমারে খোঁজে, হে যাইয়ে আবার ঘরে যাইয়ে বইয়ে রয়েছে, বইয়ে থাকার পর আমার মাইয়ে উঠছে, ওড়ার পর আমার জালেরে ডাক দিয়েছে, আমার ওই বাসুরিরে ডাক দিয়েছে, দিয়ে এই রাইতে লামিয়ে জানি কই নামে গেছে ওরে দেহি না। হ্যাঁ পর আমার জালে উঠছে, আমার বাসুরে উঠছে, উঠে আমার মাইয়ে কান্দে ওরে করলো হইছে। এখন আমার মায়েরে ফোন দিয়েছে, দিয়ে এই রাইতে লামিয়ে জানি কই নামে গেছে ওরে দেহি না। আমার ফুফা শ্বশুরি রয়েছে, উড়নের পর আমার ফুফা শাশুড়ি উঠছে, এখন আমার জালে আমার বাসুরি হ্যাঁ আবার বাড়ির সবাইরে ডাক দিয়েছে, ডাক দিয়ে কাকি এই রাইতে লামিয়ে জানি কই নামে গেছে ওরে দেহি না। আমি এবার যাইয়া আমার হেই স্বাস্থ্য ননন কালাম বাইজেন হ্যাঁ গো দাউরির কোড়ার দাউরির ঘর আছে, আমি হেনে যাই পলাই রয়েছি, পলাই যাওয়ার পর হেরা সবাই আমারে খোঁজে, যখন খোঁজ আমি সেই সময় বাইরেই নেই, আমি ভয়তে যে আমারে মারবে দরিয়ে। হ্যাঁ এরপর নাজমা ফাগু ঘরের পিছনে যাই নাজমা ফারে ডাক দিছি, ডাক দেওয়ার পর আমার হেই নাজমা ফাই উঠছে, উঠে কয় ওখানে কেডা, আমি এবার নাজমা ফারে কই কি নাজমা ফা আমি, আপনি একটু দরজাটা খোলেন। নাজমা ফাই দরজা খুলছে, দরজা খোলার পর হ্যাঁ এরপর আমার দ্বারে জিগাইছে যে এই রাইতে তুই মাইয়ে তুই ঘুরতে নামছো কই বৃষ্টির মধ্যে। এরপর ওই কথা যখন আমার নাজমা ফাই জিগাইছে আমি হাতদারে এই কথা সব কথা হারে আমি খুললে কইছি। হ্যাঁ এরপর হ্যার ছেলে নাইমে আমা হ্যারে ডাক দিছে, ডাক দেওয়ার পর হ্যাঁ আইসে, আওয়ার পর হাতদারে কইছে, কর পর নাইমে আমা এবার আমার ভাসুরেরে ফোন দিয়েছে, ফোন দিয়ে ঘরে আনছে, আনার পর আমার ভাসুরে আমার দ্বারে জিগাইছে এই রাইতে তুই মাইয়ে তুই ঘুরতে নামছো কই আন্দার কন্দার বৃষ্টির মধ্যে। আমি সব কথা আমার বাসুরের দ্বারে খুললে কইছি, কর পর আমার বাসুরে হে কয় কে তা তুই এই ঘরে থাক আজকে রাইতে তোর মাইয়া আমি এই ঘরে আইনে দিই। যখন আমার মাইয়া আনতে গেছে আমার বাসুরে, তখন আমার শ্বশুরে কয় যে এই রাইতে মাইয়া ও ঘরে দিমু না তুই ওরে যাইয়ে লইয়ে। কর পর আমার বাসুরে আবার হ্যাক ঘরে আইছে, আওয়ার পর নাইমে আমার লাগে সব কিছু ভাঙ্গে কইছে, কর পর নাইমে আমায় কইছে যে অরে এখন লইয়ে যাওয়ার দেহরও এই রাইতে জানি ওর গায়ে হাত দেয় না, যদি ওর গায়ে এই রাইতে হাত দেয় আর যদি ওরা ধরিয়ে মারে তাহলে আমরা এই রাইতে বিচার করবো। এই কথা কইছে, কওয়ার পর হ্যাঁ রুমে নিয়ে রাখছে আমার ভাসুরের। সকালবেলা আমার খালু শ্বশুরের ডাক দিয়ে ফোন দিয়ে নেছে আমার শ্বশুরে, আর যেয়ে আমার মায়েরে আমার বাপেরে ফোন দিয়ে নেছে, নেওয়ার পর এখন ওই কথা আমারে জিগাইছে, জিগানোর পর আমি সব ঘটনা আমার খালু শ্বশুরের লাগে ভাঙ্গে কইছি। কওয়ার পর আমার খালু শ্বশুরে কইছে যে এখন তা তুই জামা কাপড় গুছাইয়া তোর বাপের বাড়ি যা, তোর মাল লাগে রাকিবারে তোর মায়েরে কমনে ফোন দিয়ে আনতে, ফোন দিয়ে আনার পর তো গো বাড়ি বয় বা আমাগো বাড়ি আয়, এই দুই বাড়ির একবারই বইবে। এখন ও কি হরবে হেইয়া আদারে জিগামো ও বউ রাখবে কি রাখবে না, আর যাইয়া এই বিচার আমি করবো নে, তুই বাড়ি যাইয়া কেউ দ্বারা কবস নে, এটা হচ্ছে মানিজ্জাতের ব্যাপারে, আর যদি মানছে হনে সিসি করবে। এই কথা আমার খালু শ্বশুরে আমারে কইছে। আমি ওইটা কইছি কি তা আপনি বিচার করেন, দেখি যে কী বিচার করেন, আমি কেউ দ্বারে কমু না, আর আমি যদি বিচার করতে পারেন তাতে আর সমস্যা নাই। না দুপুরবেলা আমার মায় আমার জামাইরে ফোন দিছে যে রাকিব তোমার খালু তোমার বাড়িয়েতে কইছি, আর সন্ধ্যার সময় তোমার বাড়িয়েও লাগবে। সন্ধ্যাবেলায় বাড়িয়েছে, আওয়ার পর রাত্রে আর কথা বলতে পারে নাই। সকালবেলা আমারে কয় কি আমার নানা শ্বশুর বাড়ি যাইতে, আমি আমার মায়ের নিয়ে আমার নানা শ্বশুর বাড়ি গেছি। আমার শাশুড়ি গেছে হেইবেরি, আমার শাশুড়িরে ফোন দিয়ে এনেছে আমার নানা শ্বশুর বাড়ি। নেওয়ার পর এরপর আমারে আমার শাশুড়ি কয়, আমি সব ঘটনা খুললে কওয়ার পর আমার শাশুড়ি আমার কয় তুই আমি সাইমানের উপরে চাবি থুয়ে গেছি, হেইয়া তুই নামাইয়া তোর গো সোনার জিনিস দুহান আতের আংটি দুহান বাইরে হরছো, হেয়ে লইয়া তুই ক্যাশে লইছো আর টাহানেছে মগো 3000, হেয়ে নিয়ে এখন তুই বাড়ি যাওয়া দেছে, হেয়ে আমার স্বামী ধরছে, এখন হেই ক্যাশ দিয়ে তোর আংটি রাখছে, এখন আমার স্বামীর নামে তোরা তুই এই রুমের কেলেম বাইরেছো। আমি যদি বাড়ি থাকতাম তাই সারি তুই বুঝ দিয়ে তোর বছরে কয়দিন। এবার আমি উঠে কইছি যে যে হ্যাঁ এইরকমের আগেও কেলেম ছেলে আমার শ্বশুরের, আমি উঠে কইছি
কই যে পারছে মাইয়ে বানাই হ্যাঁ দ্বারে ঘুমাইতে হ্যাঁ আবার আছে জি বউ আর মাইয়ে পোলা যেন না ইমেন ঠিক কওয়ার পর হ্যাঁ আমার উডে কাকে হে কি এই যে মাইয়ে বানাইয়ে মাইয়ের দ্বারে ঘুমাইছে হে কি মোর প্যাডের মাইয়ে আর আমি উডে কইছি হে আপনার প্যাডের মাইয়ে না আমি কি আপনার প্যাডের মাইয়ে নেই আমার স্বামী উডে কাকে কয় এখন ওরা দুইটা সোফার মারা লাগে না দরিয়ে হ্যাঁ এরপর আমার শাশুড়ি হে উডে কয় ওরে বাইরের নেরজি আমি বরিশালে গেছি হেই ফ্যাঁ তুই আমার স্বামীর নামে এরম আর কিলিম বাইরে আসছো আমি হ্যারে আর কোনো কথা কই নাই হ্যাঁ পর আমার খালু শ্বশুরে আর কোনো বিচার করে নাই এখন হ্যার মুখের কথা শুনছে যে হের মা বাপ হে ছাড়তে পারবে না আর আমি যা কই সব মিথ্যে আর মা বাপে যা কয় সবই সত্যি এখন হে কইছে যে আমি বউ ছাড়তে পারলেও আমার মা বাপ আমি ছাড়তে পারবো না তারপর এই কথা আমার খালু শ্বশুর শুনে হে আর কোনো বিচার করে নাই আর হে কইছে আমনে গোজা হরার আমনেরা হাইয়ে হরেন আর হে গোজা হরার হারা হাইয়ে হরুক তারপর আমার আম্মুরে লইয়ে আমি বাড়ি চলে এসেছি তারপর আমি কোডে দেখ মনে যে কি করা যায় এই যে দুর্ঘটনা ঘটছে এখানে নাতিনিয়া এই ঘটনার আমি সুষ্ঠু বিচার চাই আমরা কারো কাছে কই নেই গণ্যমান্য মেম্বার চেয়ারম্যান তাগো কাছে আমি এই কথাটা আমি কারো কাছে কই নেই কা ইজ্জতের ভয়তে দুহান জিনিস আর 5,000 টাকা এই ট্রাঙ্গের ভিতরে ছিল এই আর কি শাশুড়ি ঘরে ছিল না পাইয়া হইয়া খুললিয়া লইয়া মেলা আছে টাকা পাই নাই মানে আংড়ি আছে ভাই আংড়ি চিনে রাখছি পোলা বড় বউ সে টাকা জন্য সে তো আর করতেই না তাহা তো দেই পরে টাকা দেয় না সে গর্জনে নিয়ে গেছে না নিয়ে আর এক গরম এখন হ্যাঁ একটা 2 নম্বরটা আইছে আমি বলে আমি নাকি হের দ্বারে হেরা আইছে আর মাকে বাপের খবর দিছি তারিখ আমার মনে নাই রাজ্য হয়েছে মনে করেন 12টা 12:30 বাজে সে গেছিল এখানে বেড়াইতে আর ঘরে হইলে আমার আরো বউ আছে কুকুরের বউ দিনে তো দিনে ফাঁক সুযোগ পাই না সকালে ঘরে মানে লোকজন যখন ঘুমাইছি আমরা যখন ঘুমাইছি মানে না বড় পুতের বউ বড় পোলা বড় নাতি আমার হইলে 2টা ছেলে 2টা পুত্র স্বর্ণবল 2টা আংটি একটা হইলে ওরে আমরা দিছি আর ওরা একটা দেশে স্বামীর 2টা আংটি সর্বোচ্চ না 1,020 টাকা দাম 2টা আংটি সর্বোচ্চ না 1,020 টাকা দাম বাচ্চার বয়স এই 1.5 বছর তুমি একখান তেনা হ্যাঁ চুরি করে এখন যদি আপনি প্রমাণ আমার দ্বারা চাইছেন এটা ঠিক আছে কিন্তু আপনার প্রমাণ ঠিক মতো সংসারে আইসে একদিন না এই 2 বছর বিয়ের বয়স হইতে জিনিস আরো 3 বড় বড় তো চুরি আছে 3 বিঘাও ধরছে ঘরের চাল মানে একটা বিভিন্ন ইতিহাস আছে খালি শুধু হয়েছে না আমার লোকজন জানাইছি শাস্তি দেওয়া হয় নাই আমার শোনেন আমি একটা কথা বলি মানুষ একটা পুত্র বউ আনে কেউ ঝাপড়াবার জন্য আনেন আরো একটা মেয়ে হয়েছে আপনি বলছেন না আমার একটা মেয়ে হয়েছে কিন্তু দেহিনী সারে ঘরের মানে টুকি টাকি ভালো একটা মাছ হইলে হ্যাঁ তরকারি আমরা খাই থুইতে কাম কাজ করবে না বলে বহুত ঝামেলা আছে এতে আরো খাবার বহুত পায় আমার পক্ষে আমি ওই জিনিস উদ্ধার করতে গেছি বিদায় আমার নামে ওই তো আমি আংটিটা হাতে কিন্তু খাবার দিয়ে নিয়ে আমি পত্রপত্রে পোলারে উঠেছি উঠে আবার যখন এক উঠে দিকে সে করছেন আমি আজ আর করে তাহলে ওর দ্বারে ও যেটা কই সেটা সব কি এখন আপনাদের তো আমি যে কমু যে আমার লই গে তো সেটা করবেন আমি নিজে না মিথ্যে সপ্তাহ আমি যেটা আমার কথা হচ্ছে আমার হইলে পুত্র বউ সে মেয়ে কয়েন আপনার কোনো আপত্তি নেই আপনি কইতে পারেন কইলে হেঁটে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার কথা হয়েছে আমার কথা এইটাই যে কেমন স্বজনের তাহলে আপনি একটু যদি আপনার দাদা না আপনি একটু এলাকায় আসেন আপনার সাথে একটু বড় পুত্রের কথা